অক্ষয় তৃতীয়ার জন্য আমরা সবাই অফিসে চলে এসেছি। সবাই মোটামুটি আজকে শাড়ি পরেছি। বাঙালির পুজো মানে শাড়ি পরবো না, এটা তো হতে পারে না বলো। আর আমাদের পুজোটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়। এটা তোমরা কেউই দেখলে বুঝতে পারবে না যে এটা অফিসের পুজো। এটা দেখে মনে হবে যেন বাড়িরই পুজো। হঠাৎ করে আমাদের অফিসের ঠিক হলো যে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করা হবে। তার সাথে আমরা একটু নারায়ণ পুজোও দিয়েছি, এমনি গণেশ পুজোও দিয়েছে। আর আমাদের যেই পুজো করেন স্বপনদা আমাদের নিত্যদিনেরই পুরোহিত। স্বপনদা আমাদের রোজই এসে অফিসে পুজো করে যেমন। আর আমাদের অফিসে না, সবার অফিসে যেমন ছোটো ঠাকুর ঘর থেকে, আমাদের না ঠাকুর অনেক সুন্দর। তোমাদের হয়তো অনেক সময় আমি অনেক ভিডিও দিয়েছি। আমাদের শিব থেকে শুরু করে লক্ষ্মী, নারায়ণ, রাম, সীতা। তোমরা হঠাৎ করে যদি দেখো না, তখন ভাববে কি যেন এটা বাড়িরই একটা পুজো। আমরা অফিসটাকে তো মানে আমরা বহু বছরের স্টাফ তো এক একজন, যে কারণে আমরা অফিসটাকে মোটামুটি নিজেদের বাড়ির জায়গায় দিয়ে ফেলেছি। কখনোই আমরা ভাবি না এটা অফিস। এবং সমস্ত নিয়ম কানুন আমাদের অফিসের পুরো বাড়ির মতোই হয়, যে শর্টে কিছুই হয় না, সব কিছুই খুব সুন্দর করে গুছিয়ে যজ্ঞ থেকে শুরু করে সব কিছুই আমরা করি। আর সব জিনিসই আগেই তো তোমাদের অনেকবার শেয়ার করেছি যে আমাদের সমস্ত বাসন থেকে শুরু করে মানে একটা বাড়িতে ঠাকুর পুজোয় যা যা লাগে আমাদের কিন্তু তাই তাই আছে। আমাদের সব কিছু হয়, সব কিছু মানে কোনো কিছুই কোনো প্রবলেম থাকে না। আমরা কিছু স্টাফ হয়তো কাজে পিছিয়ে কিছু পুজোয় রেডি করে ফেলি, কারণ এটা অফিস তো। আমাদের পেশেন্টদের আমাদের কখনোই এই নিয়ে হ্যাম্পার করা হয় না, যে তারাও খুব এনজয় করে। যে পেশেন্টরা আসে মোটামুটি তারাও আমাদের এখানে পুজোর জন্য এনজয় করে, তারাও প্রসাদের জন্য বসে থাকে। আমাদের আজকে যেমন সিন্নি প্রসাদ হয়েছে, এমনি ফল প্রসাদও হয়েছে। আমাদের যজ্ঞটা খুবই সুন্দর হয়। আমরা প্রতিটা স্টাফ আহুতি দিই, প্রতিটা স্টাফ আমরা নাম গোত্র দিয়ে এখানে পুজো দিই। আমাদের সত্যি খুব ভালো লাগে।